কর্ণ ছিলেন আসলে কুন্তির জ্যেষ্ঠ পুত্র। কুন্তি যুবতী অবস্থায় ঋষি দুর্বাসার দেওয়া বর লাভ করে সূর্যদেবকে আহ্বান করেছিলেন। সেই আহ্বানে সূর্যদেবের কৃপায় কর্ণের জন্ম হয়। জন্মের সময় তার শরীরে স্বর্গীয় কবচ ও কুণ্ডল ছিল, যা তাকে অজেয় করেছিল। কিন্তু অবিবাহিতা কুন্তি সমাজের ভয়ে নবজাতক শিশুটিকে একটি ঝুড়িতে ভাসিয়ে দেন নদীতে। শিশুটিকে খুঁজে পান এক সুতপুত্র দম্পতি, অধিরথ ও রাধা। তাদের কাছেই কর্ণ বড় হন। তাই সমাজ তাকে সুতপুত্র বলে অপমান করত, যদিও তার রক্তে ছিল রাজবংশের গৌরব। তার জীবনের বড় আঘাত ছিল এই পরিচয় সংকট। কর্ণ ছিলেন অসাধারণ ধনুর্ধর। তিনি গুরু পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখেছিলেন, যদিও নিজের পরিচয় গোপন করেছিলেন। পরে সত্য জানাজানি হলে গুরু তাকে অভিশাপ দেন যে প্রয়োজনের সময় তিনি ব্রহ্মাস্ত্রের মন্ত্র ভুলে যাবেন। কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণ দাঁড়িয়েছিলেন দুর্যোধনার পক্ষে, কারণ দুর্যোধনই একমাত্র ব্যক্তি যিনি তাকে সম্মান ও রাজ্য দিয়েছিলেন। যদিও পরে তিনি জানতে পারেন যে পাণ্ডবদের মধ্যে অর্জুনা তার আপন ভাই, তবুও বন্ধুত্ব ও কৃতজ্ঞতার কারণে তিনি পক্ষ পরিবর্তন করেননি। শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের রণক্ষেত্রে কর্ণ ও অর্জুনের মহাযুদ্ধ হয়। অভিশাপ, ভাগ্য এবং কঠিন পরিস্থিতির কারণে কর্ণ পরাজিত হন। তার জীবন প্রমাণ করে তিনি ছিলেন এক মহাবীর, যিনি জন্মের পরিচয়ের জন্য নয়, নিজের কর্ম ও দানের জন্য চিরস্মরণীয়।